Hi everyone, welcome to Basic Solve Study. New GK Practice Class Part 2. এই ক্লাসে আমরা কম সময়ে বাছাই করা বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করব ভারতীয় সংবিধান থেকে। এবং এই ক্লাসে এমন কিছু প্রশ্ন আছে যেগুলি প্রায় অনেকেই পরীক্ষায় ভুল করে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো এই ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য করা হয় না বা গণ্য হয় না? অ্যান্সার অপশন ডি, সম্পত্তির অধিকার, যেটি আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না। তাহলে সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না। এই সম্পত্তির অধিকার এটি 1978 সালে 44তম সংবিধান সংশোধন অনুযায়ী মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় এবং এই সম্পত্তির অধিকার এটি বর্তমানে আইনগত অধিকারের মর্যাদা পেয়েছে 300 ধারাতে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? অ্যান্সার অপশন এ, 17 নম্বর ধারা। তাহলে 17 নম্বর ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে যুক্ত। এই অস্পৃশ্যতা সংক্রান্ত আইন যেটি পাস হয় 1955 সালে এবং এই আইনটির বর্তমান নাম হলো প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা হয়েছে? অ্যান্সার অপশন বি, মানুষ পাচার নিষেধকরণ, এটি বলা হয়েছে 23তম ধারায়। ভারতের 23তম ও 24তম ধারা শোষণের বিরুদ্ধে অধিকারের কথা ঘোষণা করে এবং এই 23 নম্বর ধারা অনুযায়ী বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো মানে বেগার খাটা এবং মানুষ ক্রয় বিক্রয় বেগার খাটানো বিশেষ দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ নাগরিকের উপর শোষণ নিষিদ্ধ করা হয়েছে এই 23 নম্বর ধারা অনুযায়ী। নেক্সট প্রশ্ন, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়েছে? তো এটি করা হয়েছে রাজীব গান্ধীর সময় 1989 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন বি। এটি ভারতীয় সংবিধানের 61তম সংশোধনী রাজ্য বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এটি ভারতীয় সংবিধানের 326 নম্বর ধারার সাথে জড়িত। নেক্সট প্রশ্ন, ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? তো এটি অ্যান্সার অপশন এ, 42তম সংশোধনের মাধ্যমে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি গৃহীত হয়। এছাড়াও সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি অফ নেশন এই শব্দগুলিও যুক্ত হয় এই সংবিধান সংশোধনে 1976 সালে। নেক্সট প্রশ্ন, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ। এটি হচ্ছে একটি সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে সামাজিক ন্যায়ের ধারণা। অ্যান্সার অপশন এ, সংবিধানের 51 এতে মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে, যেখানে মৌলিক কর্তব্যগুলির উল্লেখ আছে 51 ধারাতে। সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে। অ্যান্সার অপশন সি, কেশবানন্দ ভারতী কেসে। সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কেশবানন্দ ভারতী কেসে। এই কেশবানন্দ ভারতী কেস এটি হয়েছিল 1973 খ্রিস্টাব্দে
এটিকে কেশবানন্দ ভারতী মামলাও বলা হয়। এবং গোলকনাথ মামলা, যেটি 1967 খ্রিস্টাব্দে হয়, সংবিধানে স্বীকৃত ও সংরক্ষিত মৌলিক অধিকারকে সংসদ সংকুচিত বা বাতিল করতে পারবে না। এবং কেশবানন্দ ভারতী মামলা, যেখানে সংবিধানের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন করা যাবে না। এবং মিনার্ভা মিলস মামলা, যেটি ওই 1980 খ্রিস্টাব্দে সংবিধানের যে কোনো অংশ সংশোধন ও সংশোধনী আইনের বৈধতা বিচারের এখতিয়ার আদালতে থাকবে। জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে ধারা 19-1 এ ধারাতে। ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে ধারা 15(3) এ, যেখানে বলা হয়েছে যে রাজ্য নারী ও শিশুদের জন্য বিশেষ সুবিধা প্রদান করলে 15(1) বিরুদ্ধে নয়, অর্থাৎ রাজ্য চাইলে নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে। নেক্সট, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, অ্যান্সার অপশন এ, নির্বাচনী কলেজিয়াম দ্বারা। 45 ধারায় বলা হয়েছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন হবেন এবং নির্বাচন কলেজিয়াম দ্বারা, যেটি রাজ্যসভা লোকসভা উভয় কক্ষে নির্বাচিত সদস্য এবং রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্য দ্বারা। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হলো বা লাগু হয়? অ্যান্সার অপশন ডি, 101তম সংশোধনে। ভারতবর্ষে জিএসটি বিল উপস্থাপন করা হয়েছিল 122 নম্বর সংবিধান সংশোধনী বিলের দ্বারা। 1 জুলাই 2017 সালে রাষ্ট্রপতির সম্মতিক্রমে 101তম সংশোধন আইনে পরিণত হয়। নেক্সট, ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? অ্যান্সার অপশন এ, 10ম তফসিলে, অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন যেটি রয়েছে ভারতীয় সংবিধানের 10ম তফসিলে। 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1985 সালে দলত্যাগ বিরোধী আইন সংবিধানে যুক্ত হয়। নেক্সট, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় কি বলা হয়েছে? অ্যান্সার অপশন এ, আইনের দৃষ্টিতে সমতা ও আইন সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত। নেক্সট, রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ মানে অর্ডিন্যান্স জারি করতে পারেন? সংসদে অধিবেশন না চলাকালীন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এটি 123 নম্বর ধারা অনুসারে সংসদে অধিবেশন না চলাকালীন রাষ্ট্রপতি জারি করতে পারেন। নেক্সট প্রশ্ন, অনুচ্ছেদ 309 সংসদ এবং রাজ্য আইনসভাকে ক্ষমতা দেয় কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিসকে প্রবেশন নিয়ন্ত্রণের এবং সার্ভিস শর্ত নিয়ন্ত্রণের। অ্যান্সার অপশন এ সঠিক উত্তর। নেক্সট, সুপ্রিম কোর্ট গঠিত হয় একজন প্রধান বিচারপতি এবং 30 জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়। সংবিধানের 124 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠন বিষয়ে বলা হয়েছে। নেক্সট, কোন সংসদীয় কমিটি ম্যাটারস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস বিবেচনা করে? অ্যান্সার অপশন বি, ব্যবসায়িক উপদেষ্টা কমিটি। কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত করা হয়। তো এর অ্যান্সার অপশন এ, কিরিত পারেখ কমিটি বা কিরেট পারেখ কমিটির অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য বিনিয়ন্ত্রিত করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? আশা করি এর অ্যান্সার সকলেই জানো। অ্যান্সার অপশন ডি, 19 নম্বর ধারায় ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এই 19 নম্বর ধারায় বলা হয়েছে, এক হচ্ছে বাক ও মত প্রকাশের অধিকার। বাক ও মত প্রকাশের অধিকার, অস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার স্বাধীনতা, সমিতি বা সংঘ গঠন করার স্বাধীনতা, ভারতের ভূখণ্ডের মধ্যে অবাধে চলাচল করার স্বাধীনতা, ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপনের স্বাধীনতা, যে কোনো পেশা বা বৃত্তি অবলম্বন করার স্বাধীনতা। এগুলি 19 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে।